হ্যালো বন্ধুরা, এখন আমি সায়ন্তন ঘোষাল পরিচালিত ম্যাডাম সেনগুপ্ত বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস, কৌশিক সেন, খরাজ মুখার্জি, পরাণ ব্যানার্জি, এছাড়া আরও অন্যান্য অনেক আর্টিস্ট, অনন্যা চ্যাটার্জি রয়েছে কাজটার মধ্যে। ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে ম্যাডাম সেনগুপ্ত রোলটা প্লে করছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তার মেয়ে হঠাৎ করে একদিন খুন হয়ে যাচ্ছে এবং অ্যালিগেশন গিয়ে দাঁড়াচ্ছে তার হাজব্যান্ডের প্রতি, মানে ম্যাডাম সেনগুপ্ত হাজব্যান্ডের প্রতি, যাদের মধ্যে বিচ্ছেদ অনেক বছর ধরে হয়ে রয়েছে। এবার এই হাজবেন্ড সে খুন হয়ে যাওয়ার পর সে পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সত্যি কি সে খুন করেছে। এবং শুধু একটাই খুন না, এর সাথে আরো অনেকগুলো খুন হতে থাকে এবং সেই প্রত্যেকটা খুনের পাশে সুকুমার রায়ের আবোল তাবোলে কোনো না কোনো ছড়া এর মধ্যে জড়িত আছে। তো আলটিমেটলি খুনটা কে করলো, কিভাবে করলো এবং কেনই বা করলো, তাকে ধরার জন্য ম্যাডাম সেনগুপ্ত তার বন্ধু রাহুল বোসকে ডাকছে এবং দুজন মিলে তারা সেটা সলভ করার চেষ্টা করছে এবং আলটিমেটলি কালপিটকে কি ধরতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 10 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। যদি জিজ্ঞেস করেন কেমন হয়েছে এই সিনেমাটা, আমি বলবো সায়ন্তন ঘোষাল এত কাজ করছে তো, পরপর একটা মাসে দুটো করে সিনেমা চলে আসলো, বা সিনেমা বা সিরিজ একসাথে চলে আসলো। আমার মনে হয় একটু গ্যাপ দিয়ে একটু দেখে দেখে সেগুলো করা উচিত। এই কাজটা আমি যদি বলি রবীন্দ্র কাব্য রহস্য, এর থেকে ফার বেটার কাজ হয়েছে। এই সিনেমাটা সেই লেভেলের পর্যায়ে যেতেই পারে। সিনেমার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো ভালো, ম্যাক্সিমাম জিনিস আছে যেগুলো আমার সেরকম মনে হয়নি, বা আমার অনেক ভালো লেগেছিল ট্রেলার যখন এসেছিল। একটা ইন্টারেস্টিং ছিল, মানে খুব ভালো লাগছিল যে এই সিনেমাটা দেখবো, এবার এরকম হবে, আবার সেই সৌগত বসু হয়তো এরকম চালিয়ে দেবে, এরকম রাইটিং দিয়ে সেই জিনিসটা হবে। বাট দুঃখের বিষয় সেইগুলো হয়। ভালো জিনিস কি আছে সিনেমার মধ্যে, অবশ্যই সেরকম ধাঁধা সলভ করে, যে তার এটা যে ফরম্যাটটা রয়েছে ধাঁধা কোথাও না কোথাও থাকবে, সেগুলো আগেরবার রবীন্দ্রনাথের ছিল, এবার সেটা সুকুমার রায় রয়েছে আবোল তাবোল থেকে নেওয়া। এবং সেইগুলোকে সলভ করে মিস্ট্রি সলভ করা, সেগুলোকে যেরকমভাবে লেখা হয়েছে, আমি বলবো সেই ধাঁধাগুলো কিন্তু বেশ ভালো ছিল। আবার সৌগত বসু সেই জায়গায় কিন্তু আবার নিজের দাগ কিন্তু ছাপিয়ে দিয়েছে। পারফরমেন্সের দিকে যদি কথা বলি, যদি লিড ক্যারেক্টার বলি ঋতুপর্ণা সেনগুপ্ত, তার কিছু জায়গার পারফরমেন্স ভালো, কিছু জায়গার পারফরমেন্স সেই পর্যায়ে যায়নি, এর থেকে আরো ফার বেটার অভিনয় সে করে। রাহুল বোসের অভিনয় আমার খুব একটা বেশি ভালো লাগেনি, এর থেকে অনেক স্ট্রং, অনেক মানে পাওয়ারফুল পারফরমেন্স তার কাছ থেকে পেয়েছি, বাট এই সিনেমাটা সেই জায়গায় হতাশ করেছে। অনন্যা চ্যাটার্জি যদি কথা বলি, কিছুটা ভালো, আমি বলবো খারাপ না, ঠিক আছে। এবার যদি বলি আমি খরাজ মুখার্জি বা পরাণ ব্যানার্জি, তারা কিন্তু তাদের জায়গায় বেশ ভালো। খুব বাজেভাবে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে, আরও স্পেস দেওয়া দরকার ছিল, ইমোশনাল অ্যাঙ্গেলগুলোকে আরও স্ট্রং হতে পারতো, বাট সেগুলো হতে পারেনি রাইটিংয়ের জন্য। বাট সেখানে আমি বলবো তারা পারফরমেন্স দিয়ে কিন্তু সেগুলো বার করেছে। এবং দেবপ্রিয় কথা বলবো, দেবপ্রিয় কিন্তু বেশ কিছু জায়গায় আপনাকে হাসাতে সক্ষম হবে, যার পারফরমেন্সে কিন্তু আপনার খারাপ লাগবে না। অন্যান্য ছোটোখাটো ক্যারেক্টার যারা রয়েছে তার পারফরমেন্স সব ঠিকঠাক আছে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা আমি করব, আমি বলবো না এটা মানে আইডি স্যারের বেস্ট, বাট ইন্দ্রজিৎ আইডি স্যার এখানে কিন্তু নতুন কিছু চেষ্টা করেছে, বা নতুন কিছু দেওয়ার নিয়ে এসছে বিজেপির মধ্যে, যেটা শুনতে কিন্তু বিশেষ করে ভালো লাগছে। আমি বলবো না পুরোপুরি প্রত্যেকটা সিনের সাথে মানানসই হয়েছে, বাট শুনতে ভালো লাগছে। এবং বলবো যে একটা মোটামুটি একটা টাইম পাস করার জন্য একটা ফার্স্ট হাফটা স্ক্রিন প্লেটা তাও ঠিকঠাক জায়গা কিন্তু একটু তাও যাচ্ছিল। প্রবলেম হয়ে গেল এই সিনেমার এখান থেকে খারাপে ঢুকবো সেকেন্ড হাফ থেকে। সেকেন্ড হাফে চিত্রনাথ ধারাম করে পড়ে, এবং সেই সিনেমাটা সে যেখানে গিয়ে গিয়ে দাঁড়ায় পুরোপুরি বোঝা যাচ্ছে এটা হাতের থেকে পুরোপুরি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। মেন কালপিটকে তার অনেক হদিশ প্রথম থেকে ক্লু ক্লু তো দেওয়ার দরকারই নেই, গেট আপ দেখেই বোঝা যাচ্ছে কে কালপিট আছে। বাট লাস্টে গিয়ে যে শক ভ্যালুটা দেবে, সেই শক ভ্যালুটা আপনার হয়তো দেখে অবাক লাগবে, কিন্তু তার যে মোটিভটা কিন্তু কোনোভাবেই স্ট্রং না। খুবই বাজে একটা মোটিভ সেখানে রাখা হয়েছে, এবং ক্লিয়ার মোটিভ না। মানে সেটা মানে এরকম হলো, এই জিনিসটাই আপনার মনে হবে, যেটা এই সিনেমার জন্য খারাপ হয়ে গেছে। দ্বিতীয় জিনিস বলবো হলো ইনভেস্টিগেশন, খুব বাজেভাবে এখানে দেখানো হয়েছে ইনভেস্টিগেশন, এবং সেটা কিন্তু একেবারেই জমে ওঠে না। এবং পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে সুব্রত দত্তকে রয়েছে, এত ভালো একজন অভিনেতা, তাকে দিয়ে যে লাউড পারফরমেন্সগুলো এখানে দেওয়ানো হয়েছে, তার কি উদ্দেশ্য কেন, সেটা প্রপার এক্সপ্লেনেশন কিন্তু গল্পটার মধ্যে নেই। সেই ক্যারেক্টারটাই বাজেভাবে লাগে, এই প্রত্যেকটা ক্যারেক্টারই বাজেভাবে লেখা। এবং সিনেমাটা মাঝে মাঝে এতটা মেলোড্রামাটিক হয়ে যাচ্ছে, মানে কোথায় এটা আমি মিস্ট্রি সলভ করার জন্য একটা রহস্য সিনেমা দেখবো, নাকি একটা ড্রামা দেখবো যার মধ্যে ওভার ড্রামাটিক জিনিস চলে আসছে। এই জিনিসগুলো সিনেমাটার লেন্থ টেনে টেনে বড় করেছে। প্রচুর জায়গা আছে, রীতিমতো বোর লাগবে।
রীতিমতো বোর লাগবে, মানে সেই ড্রামার পোর্শনগুলো একেবারে ভালো লাগছিল না। স্ট্রেচ করে 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 কথা না বলে বলে সেগুলোকে বড় করা হচ্ছে ড্রামা বানানোর জন্য, আর্ট দেখানোর জন্য। সেগুলো আমার মনে হয় না একেবারে এই সিনেমার জন্য জাস্টিফাই। সিনেমাটাকে যদি আধ ঘন্টাও ছোট করা যেত কোনো অসুবিধা হতো না, সিনেমাটা ক্রিস্প থাকতো, তাও দেখতে কিছুটা ভালো লাগতো, কিন্তু দেখতেও ভালো লাগছিল না। তারপর তো এরকম একটা বাজে মানে ক্লাইম্যাক্স, যেখানে এরকমভাবে যা যা জিনিস ঘটে একেবারেই বেকার হয়ে গেছে সেই জায়গাগুলো। ছোটখাটো অন্যান্য অনেকগুলো দিক রয়েছে। গান কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি, অনুপম রায়ের গান আমার এখানে খুব একটা একদমই ভালো লাগেনি। গান থাকাও যা না থাকাও তো এরকম হয়ে গেছে, এবং ইমোশনাল যে অ্যাঙ্গেলগুলো ছিল রাখার চেষ্টা করা হয়েছে সেইগুলো যথেষ্ট না। এবং একটা মায়ের লড়াই, তার মেয়ের মৃত্যুর জন্য সেই যে লড়াইটা যে দেখবো, আমি যদি মম সিনেমার কথা ভাবি, শ্রীদেবীর ওই পারফরমেন্স, সেই অ্যাগ্রেশনটা, কাম থাকছে কিন্তু প্রত্যেকটা বদলা সে নিয়ে চলছে, তো সেই জিনিসটা কিন্তু এই ম্যাডাম সেনগুপ্ত ক্যারেক্টারটার মধ্যে নেই। তার মেয়ে মরে গেছে, মারা গেছে, তার কালপিটকে ধরবে, তার যে লড়াই, তার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, তার যে অ্যাগ্রেশন থাকবে, একেবারে মিসিং, একেবারে মানে ডাল ক্যারেক্টার একটা এরকমভাবে লেখা হয়েছে। তো আমার কাছে সিনেমাটা একেবারে একটা বিলো অ্যাভারেজ সিনেমা। একদমই, আমি আশা অনেক ছিল তাই আমি হতাশাটাও বেশি আমার তার জন্য। এই সিনেমাটাকে ম্যাক্সিমাম আমি 2 স্টার দেবো আউট অফ 5 বলবো, যদি দেখার ইচ্ছা হয় গিয়ে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ম্যাডাম সেনগুপ্ত বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।